সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে সমিত সুমের। দেশের জার্সিতে প্রথমবার খেলতে নেমে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই কানাডিয়ান প্রবাসী। ম্যাচের পুরো সময়ে 6টি গোলের সুযোগ তৈরি করেছিলেন সমিত সুম। তবে একজন গোল স্কোরারের অভাবটা এ ম্যাচেও স্পষ্ট ফুটে উঠেছে। এদিন পুরো ম্যাচে দারুণ খেলেছেন সমিত সুম। গোলের জন্য ভালো কিছু বলও তৈরি করে দিয়েছেন। তবে কাজের কাজ করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফরওয়ার্ডরা। যদিও রাকিব হোসেন একটি গোল করেছেন, তাও কোনো মতে। এ নিয়ে অবশ্য কিছুটা হতাশ হয়েছেন সমিত সুম। তবে বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সে হতাশা অবশ্য উড়ে যাওয়ার কথা। ইনস্টাগ্রামে সমিত লিখেছেন, ধন্যবাদ বাংলাদেশ, প্রথমবারের মতো এই দেশকে প্রতিনিধিত্ব করা এবং খেলার জন্য অসাধারণ অনুভূতি হয়েছে। ম্যাচে আমরা যা চেয়েছি তা করতে পারিনি, তাই একটু হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি দারুণ গর্বিত। সমিত সুমের বাবা মা দুজনেই বাংলাদেশি। তবে সমিতের জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। এছাড়া ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন সমিত। গত 4 জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মাঠে বসেই দেখেছেন সমিত সুম। তবে সেই ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে পথ চলা শুরু হলো সমিতের। তবে আফসোস, অভিষেক ম্যাচটা জয়ে রাঙাতে পারেননি তিনি। তবে অবশ্য জয় না পাওয়ায় আফসোস নেই সমিতের। বললেন, আমার সতীর্থ কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ আমাকে এভাবে গ্রহণ করার জন্য। সবে তো শুরু হলো। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের 3য় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। সবকিছু ঠিক থাকলে 9 অক্টোবর হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপর 14 অক্টোবর হংকংয়ের মাটিতে তাদের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচ দুটি খেলতে আবারও ঢাকায় ফিরবেন সমিত সুম।